আমার এই মার্চ দেখেন ওনার যে শারীরিকভাবে কিন্তু ক্ষত সৃষ্টি হয়েছে, চোখের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আঘাত করেছে। আমার ছেলেরে মেরে মাথা ফাটাই ফেলেছে, 4টা সিলি রাখছে। আজ আবার আমার ছেলের উপর আক্রমণ করছে, ওর এক ফ্রেন্ড রে মাথা 2 ভাগ করে ফেলছে। কিশোরগঞ্জের উৎপাদে এই এলাকার বাড়িওয়ালারা অতিষ্ঠ। বাইরে থেকে পোলাপান আমাদের এলাকায় আসে, মারামারি করে, ছিনতাইগিরি করে, ছেলে মেয়েদের সাথে উত্তপ্ত কথাবার্তা বলে, টিজিংও করে। তা আমরা যারা পলিটিক্স করি, আমরা কিশোর গ্যাং এর ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত আমরা জিরো টলারেন্স। যদি আপনি কোনো কথা কন তাই আমি জেল খাইতে বাইরেছি, আমার বাবার টাকাতে আমি খাই, আপনার টাকাতে আমি খাই, এই আমার হুমকি দেয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর স্মৃতিধারা এলাকার বাইতুস সালাদ জামে মসজিদের 3 নং রোডে। অত্র এলাকার লোকজন অভিযোগ করছেন কিছুদিন ধরেই কিশোর গ্যাং খ্যাত দুর্বৃত্তরা একের পর এক ছিনতাই হামলা করে যাচ্ছে সাধারণ মানুষের উপর, যার দরুন স্মৃতিধারা এলাকার সাধারণ জনগণ কুশে উঠেছেন। আমরা আজকে তাদের কথা শুনবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি 6:30 বাজে স্কুল ভ্যান নিয়ে আসতে আছি, পরে আমার মানে দাঁড়া করছে, আপনি দাঁড়ানোর পরে আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে কয়, আপনি সরে হরেন দিলেন না। আমি বলছি কাকা আমি তো এনে দাঁড়াইছি, আপনি দাঁড়াইতেছি, আমি দাঁড়াইছি। এই সাথে সাথে আর এক সাইডে লোক আছে, আইয়ে আমার মোবাইল ধরছে, মোবাইল নিয়ে যাওয়া তো তখন আমি এসে আর একুল দিয়ে আমার ঘুষি শুরু করছে। আমি স্কুল ভ্যান চালাই, আপনারা দেখেন আমার ভ্যানডারে মানে ওরা চিন্তায় লই যাওয়া দিচ্ছিল। পরে আমি লোকরা অনেক চিন্তাই করে ডাকাডাকি করছি, ভাই আমার চিন্তাই করে ধরছে, তো আপনারা আসেন। একটা লোক আমার সহযোগিতা করে নাই। আমার এই মার্চ আর দেখেন আমার পিঠটা কি করছে। ওরা ছিল 4 জন আর আমি ছিলাম একা। দেখেন ওনার যে শারীরিকভাবে কিন্তু ক্ষত সৃষ্টি হয়েছে। আপনারা দেখেন এই মুখের উপরেও কিন্তু তার যে চোখের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আঘাত করেছে, তা স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। দেখেন, আমি মুরব্বী মানুষ, কারণ কি আমি তো আর এগুলোকে ঝগড়া করতে যাই না বা কিছু না, কিন্তু আমি তো একটা ভ্যান চালাই খাই, কিন্তু আমার পরে এগুলো আক্রমণ করবে। কারণ কি এইটা আমি এই জনগণের কাছে আমি বিচারটা চাই, আমি সুষ্ঠু বিচার। কারণ কি আমি স্কুলে গাড়ি চালাই, আমি কেউ কথা বলি না বা কেউ ঝগড়া করি না। না একজনের দেখলে হয়তো চেনা যাইবো, কিন্তু হয়তো ওই এলাকায় থাকে, কিন্তু তাছাড়া আমি আর কেউ চিনি না। এটা পাড়ের বাগ ব্যাংক কলোনি 1 নম্বর রোডে এই ঘটনা, কাঁচা রাস্তাটার মুখে ঘটনা হচ্ছে। আমার 620 টাকা ছিল, এটা নিয়ে গেছে। আর আমার মোবাইলটা আমি মেলা মারিয়ে আমি সাইডে ময়লার মধ্যে ফালাইছি। আর আমার গাড়িটা নিয়ে যাওয়া দিয়েছিল, আমি গাড়িটারে আমার মিটারে লাল কাজ সিরিয়ালের জন্য আর কি এটা টানিয়ে নিতে পারে নাই। ওরা ছিল 4 জন। আমার ছেলেরে নির্যাতন করছে, আমার ছেলেরে মেরে মাথা ফাটাই ফেলেছে, 4টা সিলি রাখছে। ওরা আর কি আমার ছেলেরে 7-8 জন দইরান ইচ্ছা মতন পেট বেড়াইয়া, তারপরে গাল বাড়াইয়া ঘষাইছে। আসলে এরা খারাপ ছেলে। তো 4-5টা ছেলে আইসা আমার ছেলের উপর এবং ওনার ছেলের উপর আক্রমণ করছে। আজ আবার আমার ছেলের উপর আক্রমণ করছে, ওর এক ফ্রেন্ড রে মাথা 2 ভাগ করে ফেলছে। আজকে সকালে আমাদের এলাকাবাসী ওই যে কামাল ভাই, ওনার অবস্থা খুব খারাপ করে ফেলেছে, আক্রমণ করছে। তো এটা আমরা চাচ্ছি এখন কিশোর গ্যাং আমাদের এলাকায় থাকতে পারবে না, আমরা সব বাড়িওয়ালা একসাথে বসবো ইনশাল্লাহ। আজকে 3টা হয়েছে, আজকে 3 জন। হ্যাঁ, একটা হয়েছিল আপনার গেল ফাঁড়ির সামনে, একটা হয়েছে ব্যাংক কলোনি, আর একটা হয়েছে পিএনপি স্কুলের মাথায়। এদের ঠিকানা পুরোপুরি বলতে পারতেছি না, কারণ ওরা রোগী অসুস্থ হয়ে গেছে, ঢাকা মেডিকেল আছে একজন। হ্যাঁ জি, ওর মাথা 2 ভাগ করে ফেলছে। ওর বয়স হচ্ছে 14 বছর বয়স। আমরা চাচ্ছি এই কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাহির থেকে বহিরাগত যেসব ছেলেপান আইয়া মোড়ে মোড়ে আড্ডা দেয়, এর একমাত্র আড্ডা থেকে রেহাই পাওয়ার একমাত্র বড় উপায় হলো প্রত্যেক বাড়িওয়ালা সচেতন হওয়া এবং প্রত্যেক বাড়িওয়ালা একত্রিত হয়ে সকলকে একটু প্রতিহত করা। কিশোরগঞ্জের উৎপাদে এই এলাকার বাড়িওয়ালারা অতিষ্ঠ। স্কুলের ছাত্ররা লেখাপড়া করে, 9 10-এর ছাত্ররা একজন আরেকজন কয়ে গাঁজা খাইতে হইব, মাদক খাইতে হইব। যদি ওরা ওই রাস্তায় না যেতে চায় তাহলে ছেলেরা মায়েরা আহত করছে। বাড়ির লোক আমি অনুরোধ করবো, আমরা যদি উদ্যোগ নেই 10 মিনিটের ভিতরে এই সন্ত্রাস থাকবো না। আমি ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি, আমি দেখতেছি এই এলাকায় প্রতিনিয়তই বড় ভাই ছোট ভাই নিয়ে মারামারি হয়। আমরা এলাকার পোলাপান আমরা শান্তিতে এলাকায় থাকতে পারি না কিশোর গ্যাংয়ের জ্বালায়। বাইরে থেকে পোলাপান আমাদের এলাকায় আসে, মারামারি করে, ছিনতাইগিরি করে, ছেলে মেয়েদের সাথে উত্তপ্ত কথাবার্তা বলে, টিজিংও করে। অনেক পোলাপান আছে, তাদের নাম আমি বলতে চাই না, বললে হয়তোবা তারা আমাকে চিনবে, কিছু হইতে পারে। আমার কিছুদিন পর পরই মারামারি হয়। আমরাও চাই যেন কিশোর গ্যাং না থাকে। এই মুহূর্তে আমাদের 60 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যার নাম হলো কিশোর গ্যাং। যে কিশোর গ্যাংয়ের জন্য অনেক বাড়িওয়ালা এখন আপনার খুব আতঙ্কিত থাকে।
তা আমরা যারা পলিটিক্স করি আমরা কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত আমরা জিরো টলারেন্স, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা চাই যে এই কিশোর গ্যাং একদম মূল থেকে আপনার যাতে এটাকে উৎপাদন করা হয় এবং কিশোর গ্যাংয়ের সাথে যারা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে যাতে আইনের আওতায় আনা হয়। মসজিদে তাবলিগের লোক আসছে, তিনজনে ওনার সাথে কথা বলতেছে, আর একজনের পিছন দিয়ে পকেট কেটে ওনার 40,000 টাকার মোবাইল এই মসজিদের গেটে 40,000 টাকার মোবাইল এবং ওনার মানি ব্যাগ নিয়ে গেছে। তো ওনারা তো আসছে এখানে মুসল্লি তাবলিগ, মানে এলাকা এমন বিশৃঙ্খলা শুরু হয়েছে যে এটা অন্তত রোধ করা দরকার। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। ও আমারে বলছে ওর ভিতরে ডেকসেট বাজায় আর পোলাপান নিয়ে আড্ডা দেয়, আর এক ডিজাইন দিয়ে চুল কাটে, চুল কাটতে পোলাপানে ওর লগের সদস্য বানাইয়া ও গাঞ্জা খায়। আমি কইছি তুই গাঞ্জা খাইতে পারবি না এলাকায় বইয়া, তুই দোকান বন্ধ করবি 12টায়, তুই 4টে বন্ধ দোকান খোলা রাখিয়া ভিতরে পোলাপান দিয়ে আড্ডা দেস, এটা পাইছস কই? আমি এটা তো করতে দিব না। কয় আপনি কে? আপনি ডিউটি গ্রামের রাস্তায় করবেন? হ্যাঁ, আপনার এখানে কোনো ব্যাপার না। আমি বাড়িওয়ালার সাথে বলছি যদি আপনি কোনো কথা কন তাই আমি জেল খাইতে বাইরেছি, আমার বাবার টাকায় আমি খাই, আপনার টাকায় আমি খাই, এই আমার হুমকি দেয়। আমি দেখে দেবো। হ্যাঁ বলছে, আমি এগুলো হ্যাঁ বলে তোমাকে বললো কেন? কোনো ব্যক্তি তো এখানে কোনো ব্যক্তির তো বললো না, তোমার বললো কেন? তোমার প্রতি কেন ক্ষোভ? গতকালকে রাত্রে আমার হাতে নাতে ধরা পড়ছে ক্যাশের টাকা চুরি করতে, ওই সাইফুল নামে একটা ছেলে, সাইফুল নাম। হ্যাঁ, সে আজকে সকালবেলা আমার ক্যাশের থেকে অল্প টাকাই ছিল, এটা লিয়ে চুরি করে বাইকে গেছে গা। হ্যাঁ, এর লগে তারা মানে চলতো খাতির। না না, আমার সাথে চলতো না তো। তুমি একটু আগে বললাম যে হোটেলে দুইটা লোকের সাথে আমি চলাচল করি। দেখছে ওর সাথে আমার একদিন বাস, আর একদিন দেখছে, আর কোনো দেখাও নাই। কিশোর গ্যাং এলাকায় ছেয়ে গেছে, আমরা এর প্রতিরোধ চাই, প্রশাসনিক সহযোগিতা চাই এবং এইটা পরিহার মুক্ত হইতে চাই। সর্বোচ্চ কথা হলো আমরা প্রশাসনিক সহযোগিতা চাচ্ছি।